এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র। আমাদের প্রথমে জানতে হবে কি এই শক্তি, সেই শক্তিকে জেনে সেই শক্তিকে আমাদের বিনাশ করতে হবে, তবেই আমরা শীতলাকে শেষ করতে পারবো জলাশয়। তবে এখনই সেটা নয়, আপাতত আমাদের শুশ্রূষার জন্য অসুরলোকে ফিরতে হবে জলাশয়। তারপরে আমরা দেখব কি এই রক্ষা কবচ, তারপর সেই রক্ষা কবচ খুঁজে বের করে আমরা ধ্বংস করে দেব। চলো জলাশয়, ওঠো ওঠো। কমলা, এখনই বৈদ্যকে খবর দাও। শীতলা, এই শীতলা। তার মানে শীতলা বেঁচে আছে, শ্বাস পড়ছে। হ্যাঁ, বেঁচে আছে। তোমাদের মতন শত্রুদের মুখে ছাই দিয়ে বেঁচে আছে, আর থাকবেও। কিচ্ছু হবে না আমার মেয়ের, কিচ্ছু হবে না। শীতলা, কিচ্ছু হবে না তোর। তোমাদের ওই পিশাচিনীর গল্প আর কেউ বিশ্বাস করবে না। অনেক সহ্য করেছি তোমাদের এই পাগলামি, আর না। কি ঠাকুরজি, আমাদের উপর চিৎকার করছো কেন? আমরা কি করব? ওই অঘরীরাই তো শীতলাকে ধরে নিয়ে গিয়েছিল। ওরাই তো দেখিয়েছিল যে শীতলার কোনো ছায়াই নেই। তা আমরা তো ভেবেছিলাম সব মিথ্যে, ওদের চলো না। তোমরা বুঝতে চাইছো না কেন? এই দেখো দেখো, এই দেখো কেমন আমার মেয়ের ছায়া পড়ছে। দেখো মা, ওই তো ছায়া। দেখুন স্বামী, ছায়া পড়ছে। ওই তো ওই। শোনো, অঘরীরা যখন আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছিল তোমরা কেউ ওদের বাধা দাওনি, উল্টে আমাদের আটকাচ্ছিলে। তার মানে তোমরা চাইছিলে আমার মেয়েটা মরুক, অপঘাতে মরুক। এখন যখন আমার মেয়েটা ফিরে এসেছে তখনও ওর ক্ষতি চাইছো তোমরা। তোমরা কি, তোমাদের মনে কি এতটুকু মায়া দয়া নেই? ছোট্ট মেয়েটার প্রতি এত ঘৃণা তোমাদের মনে? মহারাজ, মহারাজ, আমি তোমাকে বলছি, এরা দেশদ্রোহী। এরা আমাদের সন্তানের ক্ষতি করতে চেয়েছে। তুমি ওদের বন্দী করার নির্দেশ দাও, নিক্ষেপ করো কারাগারে, শাস্তি দাও। আর তোমরা ভালো করে শুনে রাখো, আমার মেয়ের যদি কিছু হয়, যদি ওর জ্ঞান না ফেরে, আমি কিন্তু তোমাদের ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, বলে দিলাম আমি। আপনি আর কতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকবেন স্বামী? কিছু একটা করুন, কিছু একটা করুন। ঠাকুরজি কিন্তু স্পষ্ট বুঝে গেছে আমাদের আসল রূপটা। ও বুঝতে পেরে গেছে যে আমরা একদমই ওর ভালো চাই না, আমরা ওর কতটা ক্ষতি চাই সেটাও বুঝতে পেরে গেছে স্বামী। এবারও আমাদের ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। নয় পুষ্পদন্তকে বলে আমাদের শুলে চড়াবে, আর নয় আমাদের তিনজনকে রাজ্য থেকে বার করে দেবে। বিক্রমকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো স্বামী? এই রাজপ্রাসাদের সুখ স্বাচ্ছন্দ্য আমরা কোথায় পাবো? তুমি শুধুই মন গড়া সব ভেবে নিচ্ছ, ওসব কিচ্ছু হবে। পুষ্পদন্ত কখনোই আমাদের প্রাণে মারবে না। তাছাড়া মা যতক্ষণ মাথার উপরে আছেন। আরে মা তো আমাদের বিপক্ষে চলে গেছেন স্বামী। অঘরীদেরও
বাধা দিতে চাইছিলেন, আমি বাধা দিতে দিইনি, কিন্তু ঠাকুরজি তো বুঝে গেছে যে আমরা এই শীতলাকে মারতে চাই। না 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 না, শীতলা ঠাকুরজির প্রাণ, আর এবার ও আমাদের প্রাণ নিয়ে নেবে। শোনো রত্না, পদ্মা আমার বোন, আমি ওকে খুব ভালো করেছি। একটু কেঁদে কেটে ধরলেই ওর রাগ বলে জল হয়ে যায়। যাবে না স্বামী, যাবে না। আপনি বুঝতে পারছেন না, এখন ঠাকুরজি আর কারোর কথা শুনবে না। আমি তো ভাবতেই পারিনি যে শীতলা আবার বেঁচে ফিরবে। কই মাছের প্রাণ বারবার কি করে যে বেঁচে ফেরে। না 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 না, দেরি হয়ে যাচ্ছে স্বামী। শুনুন, এখন শীতলাকে নিয়ে ঠাকুরজি ব্যস্ত, ও তো অসুস্থ, ওকে নিয়েই ব্যস্ত। কিন্তু ও তো আবার সুস্থ হয়ে উঠবে, আর সুস্থ হয়ে উঠলে ঠাকুরজি তো আমাদের শেষ করে ফেলবে। আপনি কিছু একটা করুন স্বামী। আপনি চুপ করে থাকবেন না স্বামী, কিছু একটা করুন। করছি রত্না, উপযুক্ত ব্যবস্থাই করছি। শীতলাকে আমি এ যাত্রা কিছুতেই সুস্থ হতে দেব। ও কোনোভাবেই আর নিজের পায়ে দাঁড়াবে না। ওই ঘাট থেকে ওর স্থান হবে শ্মশানের চিতা। কারণ শীতলা বাঁচলে আমরা মরব, আর শীতলা মরলে পুষ্প আর পদ্মা এমনিতেই আত্মমরা হয়ে যাবে। কিন্তু শীতলাকে মারতে গেলে তো ওর ঘরে ঢুকতে হবে, আর ওর ঘরে ঢোকা তো দূর, ঠাকুরজির মহল পর্যন্ত যাওয়া আমাদের বারণ। অন্য কোনো একটা উপায় স্বামী। উপায় আছে, পদ্মার মহলে তোমার আমার ঢোকা নিষেধ হতে পারে, কিন্তু বিক্রমের তো নয়। আমাদের ছেলে বিক্রমই আমাদের হয়ে কাজটা করে দেবে। তুমি ডাকো তাই, তবে হ্যাঁ, ও যেন গুণাক্ষরেও কিছু আঁচ না করতে পারে। খুব সাবধান। বৈদ্যমশাই, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে, কমছে তো নাই, উপরন্তু বাড়ছে। মহারাজ, নারীর গতি অতি চঞ্চল। আমি শীতলা এখনো ভালো হয়নি, ওর জ্বর এখনো কমেনি। না বাবা, তোমার বোন এখনো ভালো হয়নি। রাজবৈদ্য তো ওষুধ দিলেন, কিন্তু তাতেও তো কিছু হলো না। আসুন। মহারাজ, আমি আপনাকে অনুরোধ করছি মহারাজ, এই অজানা অচেনা লোকটির কথা বিশ্বাস করবেন না। ওকে আপনি শীতলামার কাছে যেতে দেবেন না। শীতলামার শরীরটা এখন দুর্বল, তার উপরে এই ওষুধ ও বেলপাতা প্রয়োগ করলে ওর শরীরে সংক্রমণ আরো বেড়ে যেতে পারে। আপনি আমার কথা শুনুন মহারাজ। ঈশ্বরের নামে ওনাকে একটা সুযোগ আমি দেই, আমি সেটাই চাই। সব চেষ্টাই তো ব্যর্থ। কি করছেন মহারাজ? আপনি বড় বাড়ি নিয়ে এগোলে ওই সাপ শীতলামাকে দংশন করতে পারে। তাছাড়া
আপনার তরবারির আঘাত শীতলা মায়ের গায়েও লাগতে পারে। কি করবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে তো নিজের মেয়ের সর্বনাশ দেখতে পারি না আমি, তাই না? প্রহরী, প্রহরী, শোনো, একজন ছাপুরকে নিয়ে এসো এক্ষুনি। আচ্ছা শোনো, এই সাপটাকে তোমরা ধরতে পারবে না মহারাজ। তাহলে যাও, একজন ছাপুরকে নিয়ে এসো, যাও। হে মহানাগ, আমি স্বয়ং মহাদেবের নির্দেশে মেয়েটিকে রক্ষা করতে এসেছি। তুমি ওর ক্ষতি করো না। ব্যাধ, সাবধান, ভয়ঙ্কর বিষধর সাপ। শীতলা, 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 মনে হচ্ছে মা আমাকে ডাকছে। বাবা, কিন্তু আমি কাউকে দেখতেই পাচ্ছি না। মা, বাবা, আমার ডাকও তো ওরা শুনতে পাচ্ছে না। তবে কি আমি হারিয়ে গেলাম চিরকালের মতো? হে মহেশ্বর, আমি কোথায়? পথ দেখাও আমাকে, আমি যে তোমার শরণাগত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখানে বেলপাতা এলো কোত্থেকে? তবে কি শিব শম্ভু আমার কথা শুনেছেন? নমঃ শিবায়। বেলপাতাটা ওভাবে ভাসছেই বা কেন? ও কি তবে আমাকে পথ দেখাচ্ছে? যাই ওর পিছু পিছু। জয় শিব শম্ভু। তুমি কি মা? আমায় তুই চিনিস না। আমি যে তোমাকে ভালো করে দেখতে পাচ্ছি না মা। দেখতে কি চোখ লাগে? অন্তরে চোখ দিয়ে দেখ, কি দেখতে পাচ্ছিস? মাগো, আমি সেই বোনের মাকে দেখতে পাচ্ছি। কেন সেই মা আসে না আমার সামনে বারবার?
তার সাথে আমার কি সম্পর্ক? সেই সম্পর্ক খোঁজার ভার যে তোরই শীতলা। পৃথিবীতে সেই মায়ের ন্যায্য অধিকার যে তোকেই ফিরিয়ে দিতে হবে। পারবি না সেটা দিতে? কিন্তু মাগো, আমি যে খুব ছোট, আমি কি পারবো? স্ফুলিঙ্গের মধ্যেই যে দাবানলের সম্ভাবনা লুকিয়ে থাকে। তোর মধ্যে সেই স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে। সামনের পথ আরো কঠিন, তবে এগিয়ে যা। আমি আমার নিজের গলা কেটে নিজেকেই শাস্তি দেবো। কি পাগলামি করছে কি বিক্রম দাদা? আমি তোমাকে কথা দিচ্ছি, মামা মামির কোনো শাস্তি হবে না। আমাকে আমাকে একটু সময় দাও, কথা দাও। আমি ফিরে না আসা অবধি তুমি এরকম কিচ্ছু করবে না। কথা দাও, কথা দাও আমাকে। আমার সোনা দাদা। বাবা ঠিকই বলে, শীতলার সামনে একটু চোখের জল ফেললেই ওর মন একেবারে গলে যায়। গন্ধর্বপুরের যুবরাজ এবং যুবরানীকে বিচার সভায় নিয়ে আসা হোক। আমি তোর দাদা, তোর নিজের দাদা। সেই ছোটবেলা কোলে পিঠে নিয়ে কত ঘুরেছি বল। খাবার আমরা দুজনে ভাগ করে খেয়েছি। আজ তুই রানী হবার পর সেসব ভুলে যাবি। তুই তোর দাদাকে এইভাবে শাস্তি দিবি বোন বল? এমন অধর্ম করিস না বল। অধর্ম? ধর্ম অধর্মের কথা তোমার মুখে মানায় না দাদা। আর তুমি যে সমস্ত অতীতের কথা বলছিলে সেগুলো আমার সব মনে আছে, কিচ্ছু ভুলিনি। আর ভুলিনি বলে এতদিন পর্যন্ত তোমরা যা যা অন্যায় করে এসেছো সমানে তার সমস্ত আড়াল করে গেছি। ভেবেছি না না, দাদা এরকম করতে পারেই না, হয়তো ভুল করে ফেলেছে। কিন্তু আজ আজ তোমরা আমার শীতলাকে মারতে চেষ্টা করেছো, নিজের ভাগ্নিকে মারার চেষ্টা করেছো দাদা। এত নিচে নামলে কি করে দাদা? আর এরপরেও তোমরা আশা করো আমি তোমাদের ক্ষমা করে দেব? মহারানী, মহারাজ, আমি শুধু একটা কথাই বলবো, আমার স্বামী কোনো কূট বুদ্ধি থেকে এই কাজ করেনি। আমি স্বীকার করছি আমরা অন্যায় করেছি, চরম অন্যায় করেছি, কিন্তু তার পেছনে অন্য কারণ ছিল মহারাজ। ওই অঘরীরা কি বলেছিল যে শীতলার শরীরে পিশাচিনী বাস করে আর তার জন্য গন্ধর্বপুর শ্মশান হয়ে যাবে। শুধুমাত্র গন্ধর্বপুরের ভালোর জন্যে আমার স্বামী এই কাজ করেছে। আমি বলছি শীতলার জায়গায় যদি বিক্রমও থাকতো আমার স্বামী একই কাজ করত। মহামন্ত্রী, সেনাপতি, আজকের এই বিচার সভায় সিদ্ধান্ত নেবার আগে আমি আপনাদেরও মতামত জানতে চাই। গন্ধর্বপুরের যুবরাজ চন্দ্রকান্ত স্বর্গীয় মহারাজের পুত্র, এ কথা যেমন সত্য, ঠিক তেমনি তিনি যে কাজ করেছেন তার দেশদ্রোহিতার সমান, এ কথাও সত্য। এবং তার এই কাজে তার সহধর্মিনী রত্নলেখা
তাকে পূর্ণ সঙ্গত দিয়েছেন। মহারাজ, দেশদ্রোহিতার একটাই শাস্তি, শিরচ্ছেদ। এদেশের আইন অনুযায়ী দেশদ্রোহিতার শাস্তি শিরচ্ছেদ। যদি না বর্তমান রাজা রানী, রাজপুত্র বা রাজকন্যাদের মধ্যে কেউ তাদের ক্ষমা করে, এবার তারা ক্ষমা পাবে কিনা সেটা নির্ভর করছে আপনার এবং রানী পদ্মাবতী। ক্ষমা 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 মহারাজ, ক্ষমা মহারানী, ক্ষমা ক্ষমা ক্ষমা। আমরা আর কখনো এই অন্যায় কাজ করব না, ক্ষমা। আমি অন্তত ওদের ক্ষমা করতে পারবো না মহারাজ, আর আমি আশা রাখবো আপনিও ওদের ক্ষমা করবেন। আমি কিছু বলতে পারি পুষ্পদন্ত? নিশ্চয়ই পারেন রাজমা। আমি রাজমাতা হয়েও আমার পুত্র আর পুত্রবধূর জন্য ক্ষমা চাইছি। তোমরাও তো বাবা মা বলো, আর শীতলার উপর দিয়ে যে বিপদ যাচ্ছে তাতে এটা সকলেই বুঝতে পারছে। সন্তানের মৃত্যু মায়ের মনে কতখানি আঘাত আনে। ওরা দোষ করে থাকলে অবশ্যই ওদের শাস্তি দাও, কিন্তু প্রাণ দণ্ড দিও না। এই বিচার সভায় উপস্থিত সকলের কথা শোনার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বাবা, সবার পক্ষের কথা তো শোনা হয়নি। এই বিচারে যারা অভিযুক্ত তাদের কথা শোনা হয়েছে, সাক্ষীদের কথাও শোনা হয়েছে, কিন্তু যার ক্ষতির জন্য এত বড় বিচার সভা, সে কি কোনো কথা বলতে পারবে না? তার কি কিছুই বলার নেই? এই অপমান আমার গায়ে বাঁচে না, আমার গায়ে জ্বালা ধরে না, আমার আমার অন্তর অত্যন্ত জ্বালা করছে। আমি এই জ্বালা তখনই চুড়ব যখন এর সঠিক প্রতিশোধ আমি পুষ্পদন্তের পায়ের তলা থেকে জমি কেড়ে নেব। শুধু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। শীতলা, আমি আজ তোমার জন্য খুব গর্বিত মা, আর আমি আশা রাখবো তুমি বড় হয়েও সব সময় ন্যায়ের পথেই লড়বে। বাবা, তুমি আমার পাশে থাকলে আমি সব পারবো। দেখো, আমি কি সারা জীবন তোর পাশে থাকবো নাকি রে মা? বাবা মা কি সারা জীবন তাদের সন্তানের পাশে থাকে? থাকে না মা, এক না একদিন তাদের যেতেই হয়। তবে যাই হয়ে যাক না কেন, তুই কিন্তু ন্যায়ের পথ থেকে সরবি না, সবসময় ন্যায়ের পথে থাকবি, সত্যের পথে থাকবি, কেমন? মহাদেব, আপনি কোথায়? আমি জরাসুর, আপনার অংশজাত। আপনি আমার সামনে এসে প্রকট হন। কোথায় আপনি? আপনার প্রতি আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উপযুক্ত উত্তর আমি চাই। আপনাকে সেই প্রশ্নের উত্তর দিতেই হবে। জরাসুর, কি করছো কি তুমি? শান্ত হও। হে মহাদেব, আমার প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। আপনি প্রকট হন আমার কাছে। জরাসুর, শান্ত হও। মহাদেব, আপনি কোথায়? তোমার সময় আগত জরাসুর।
এবার তোমার আমার সম্মুখ সম্মুখ। তুমি আমার অংশজাত বলে এভাবে অন্যায় স্বেচ্ছাচার করতে পারো না। মহাদেব, মহাদেব আপনি আসুন, আসুন আমার সামনে। এভাবে ওই কৈলাসের পর্বতের আড়ালে মুখ লুকিয়ে বসে থাকবেন না। স্তব্ধ, আসুন আমার সামনে। আমি জানি আপনি পক্ষপাত করেছেন, আর আমি জানি বলে আপনি আমার সামনে ওই লজ্জিত মুখ নিয়ে আসতে পারছেন না। দেখুন, আমি অন্ধ, কিন্তু আমার অন্তর্দৃষ্টি দিয়ে আমি আপনার ওই লজ্জিত নিচু হয়ে যাওয়া মুখ দেখতে পাচ্ছি। তুমি গোলমাল হয়ে গেছো। যদি নিজের মঙ্গল চাও তাহলে এই মুহূর্তে তোমার রাগ সম্বরণ করো। যদি এতটা উত্তেজিত হবে জানতাম তাহলে আমি কখনো তোমায় এখানে নিয়ে আসতাম না। দেখো, মহাদেব আমাদের আরাধ্য, তিনি আমাদের ইষ্ট দেবতা। ওনার সম্পর্কে কটু কথা শোনাও পাপ। তাই বলছি স্তব্ধ হও, স্তব্ধ। কেন গুরুদেব, কেন আমি স্তব্ধ হব? কেন? যে পিতা তারই অংশজাতকে অন্ধ করে দেয় সে পক্ষপাত দুষ্ট, আর যে পিতা পক্ষপাত দুষ্ট তাকে উত্তর দিতেই হবে গুরুদেব। যদি তার সৎ সাহস থাকতো তাহলে তিনি আমার সামনে এসে উপস্থিত হতেন। কই, তিনি তো এলেন না। কোথায় তিনি? ওকে বোঝানোর চেষ্টা বৃথা শুক্রাচার্য। বিবেক ওর মধ্যে জন্মগত ভাবেই নেই। এখন দেখছি দৃষ্টির সঙ্গে বিচার বুদ্ধিও জরাসুর হারিয়ে ফেলেছে। প্রভু, আপনি দয়া করে শান্ত হন। মহাদেব, ও অজ্ঞ, ও মূর্খ, ও জানে না কোথায় কি বলতে হবে। আপনি শান্ত হন চন্দ্রচূড়, নইলে আপনার ক্রোধে সৃষ্টির রসাতলে যাবে। শান্ত হন। তুমি থামো শুক্রাচার্য। জরাসুরের সঙ্গে আমার বোঝাপড়া বাকি আছে। আমি যে লজ্জায় কোন রকম ভাবে কৈলাস পর্বতে মুখ লুকিয়ে বসে নেই সেটা জানানোর সময় জরাসুরকে এসে গেছে। কারণ আমি এই পর্বতের চেয়েও বিশাল দেহি। ত্রিভুবনে আমার লুকোনোর স্থান নেই। আপনি আমাকে দায়ী করছেন। তার আগে আপনি বলুন, আপনি আমার সাথে কেন দ্বিচারিতা করলেন? কেন? একদিকে আপনি আমাকে আপনার রক্ষা কবচ দেবার প্রহসন করলেন, আর একদিকে বারংবার আমারই শত্রুকে আপনি রক্ষা করে চলেছেন। তাকে রক্ষা করতে গিয়ে আপনি আপনারই দেওয়া রক্ষা কবচ নিজেই নষ্ট করে দিলেন। এই আপনি পিতা, এই আপনি মহাদেব। দেখ আপনাকে, দেখ। অর্বাচীন, তোমার বুদ্ধি স্খলন হয়েছে। এটুকু বোঝার ক্ষমতা নেই যে তোমার কর্মফলের কারণেই ওই রক্ষা কবচ বিনষ্ট হয়েছে। তাহলে আমার এই দৃষ্টি, সেটাও কি আমি নিজের দোষে হারিয়েছি নাকি? নাকি শীতলার প্রতি অতিরিক্ত অনুগ্রহ থেকে আপনি ওর কোনো দোষই দেখতে পাচ্ছেন না? তোমার ধৃষ্টতার সীমা ছাড়িয়েছে জরাসুর। তোমার এই অন্যায় ঔদ্ধত্যের কারণে আমি চাইলে এক মুহূর্তে তোমাকে বিনাশ করে দিতে পারি, কিন্তু নিয়তি তোমার জন্য অন্য লিখন লিখেছে, আর তা খণ্ডন করবো না বলেই এখনো সশরীরে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। তাই করুন মহাদেব, তাই করুন। বিনাশ করুন আমাকে, জরাসুরকে বিনাশ করুন। এই অন্ত জীবন যেমন করার থেকে বিনাশই শ্রেষ্ঠ। তুমি আমার অংশজাত জরাসুর, কিন্তু তুমি তোমার নিজ স্থান থেকে বিচ্যুত হয়েছে। তাই আমি তোমাকে চাইলেই ত্যাগ করতে পারি, কিন্তু ধ্বংস করতে পারি। তোমাকে শাস্তি দেবার ভার যার ওপর, সেই তোমায় শাস্তি দেবে। শাস্তি দেবার ভার মানে? আপনি কি চাইছেন আমার মৃত্যু শীতলার হাতে হোক? আপনি নিজেই মেনে নিলেন যে পরোক্ষভাবে আপনি শীতলার রক্ষা চাই। শুনুন মহাদেব, শুনুন। আপনি আপনি স্বয়ং আমার এই পরিণতির জন্য দায়ী। তাহলে এই জরাসুর চুপচাপ বসে থাকবে না। এই জগৎ সংসারে শিবের আরাধনা আমি বন্ধ করে দেব। শিবহীন হবে এই জগৎ। মহাদেব,
জড়াসু শান্ত হও, জড়াসু। আজকে আমার সামনে যে আসবে তাকেই আমি চূর্ণ করে দেব। আমার বোঝাপড়া শুধু ওই শিবের সঙ্গে। শেষ করে দেব, শেষ করে দেব। কোথায় 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 সাহস থাকলে একবার একবার জরাসুরের সামনে আসুন। জড়াসুর এমন করো না, জড়াসুর। জড়াসুর, তুমি বুঝতে পারছো তুমি কার বিরুদ্ধে যাচ্ছ? আপনার সাহস আছে মহাদেব? একবার হাতের নাগালে আসুন, আজকে আপনাকে শেষ করে দেব। শেষ। জড়াসুর, দেবাদিদেব মহাদেব, পিতা, পিতার নামে আপনি কলঙ্ক। এই পিতা নামে আপনি কলঙ্ক। জড়াসুর! মহাদেব! মহাদেব! তোমার এই তেজ আসরিক প্রবৃত্তি দিয়ে তুমি আমার কিচ্ছু করতে পারবে না জড়াসু। একটা কথা জেনে রাখো, তোমার দৃষ্টি ফেরাতে পারে একমাত্র শীতলা। না মা, ও সামান্য, তেমন কিছু নয়। কি দেখলাম আমি? এরকম কালো ছায়া কেন বাবার কপালের উপর? এই কিসের অশুভ ইঙ্গিত? মহাদেবের রুদ্রাভিষেক করতে চাই। বাবার সাথে সাথে আমি থাকবো, কোনো বিপদে আমি বাবার কাছে আসতে দেব না। এই তো, আমার মেয়ে যখন বলে দিয়েছে কোনো বিপদ আমার কাছে আসতে পারবে না, তখন আমার আর কোনো চিন্তা নেই। বেশ, তোমরা দুজন দুজনকে দেখে রেখো। আমি না হয় কমলাকে তোমাদের সঙ্গে পাঠাচ্ছি শীতলার দেখাশোনা করার জন্য। তা মহারাজ, কবে যাবে তুমি? ভাবছি পদ্মা, আমি আগামী কালই রওনা দেব। যাও তোমরা, আর আমি এখানে তোমাদের মঙ্গল কামনায় ব্রত পালন করব। করো অতি দুর্জয় অশুভ অপরাজেয় সেই দুর্বা। চড়া ব্যাগ গ্রাস করে পৃথিবী, করে চলে মহাসংহার। চমৎকার! জড়াসুর, তুমি তোমার চোখের দৃষ্টি হারালেও তোমার দেহের শক্তি তুমি এতটুকু হারাওনি। জড়াসুর, তুমি আমাদের চোখের সাহায্য নিয়ে তোমার দেহের শক্তি প্রয়োগ করে বিনাশ করবে ওই শীতলাকে। না 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 দুরুক্তি, আমি আর কারোর কোনো সাহায্য নেব না। অসুর কুলের কারোর সাহায্যের আমার দরকার নেই। অবুঝ হয়েও না জড়াসুর, শীতলাকে শেষ করা কিছু সময়ের অপেক্ষা মাত্র। আমার বিশ্বাস শীতলা তোমার হাতেই বিনাশ হবে। দুরুক্তি, শুধুমাত্র শীতলা নয়, এখন আমার আরেকটা উদ্দেশ্য হচ্ছে সমগ্র ত্রিভুবন থেকে
দেবাদিদেব মহাদেবের নাম নিশ্চিহ্ন করে দেওয়া, আর তাতে আমার কারোর কোনো সাহায্যের প্রয়োজন নেই। এই জরাসুর একাই যথেষ্ট মহাদেবের নাম নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। আমি জরাসুর আমার শক্তি সম্পর্কে যথেষ্ট অবগত। ওই মহাদেব আমার সৃষ্টিকর্তা হলেও উনি আমার বিরুদ্ধে যে কাজটা করেছেন তার জন্য ওনাকে আমি উচিত শিক্ষা দেবই। ওই শিবকে আমি আর সহ্য করতে পারছি না। যতক্ষণ না ওনাকে আমি শেষ করছি ততক্ষণ। ভুল আবারও এক চরম ভুল করতে চলেছ তুমি। নিজের ভুল থেকে শিক্ষা না নিয়ে আবারও এক ভুল করতে চলেছ তুমি। মনে রেখো, দেবাদিদেব মহাদেবকে বিনাশের চিন্তা মূর্খের পরিচয় মাত্র। তিনি আদিদেব, তিনি সর্বশ্রেষ্ঠ। ওনার শক্তির কাছে তুমি ধুলো কণা মাত্র। ওনার শক্তির পরিচয় কিছুক্ষণ আগেই তুমি পেয়েছ। নাশকালে বুদ্ধি নাশ হয়েছে তোমার। এখনো বলছি, দেবাদিদেব মহাদেবের এক বিন্দুও ক্ষতি করার ক্ষমতা তোমার নেই। ভুলেও সে চেষ্টা করতে চাও না। আরো একটা কথা, দেবাদিদেব কেবলমাত্র তোমার নয়, আমারও আরাধ্য দেবতা। তুমি যদি বারবার তাকে অপমান করো, আমিও তোমাকে আর কোন রকম ভাবে সাহায্য করতে পারবো না। তাহলে আমি কি করব গুরুদেব? আমি কি করব বলতে পারেন? ওই মহাদেবের কথা স্বীকার করে ওই শীতলার পায়ে পড়ে মাথা নত করে পরাজয় স্বীকার করব, আর শীতলাকে অনুরোধ করব যে হে শীতলা, আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। আমি কি এটাই বলবো গুরুদেব? বলুন গুরুদেব, বলুন, আমি কি এটাই বলবো? আমি কি এটাই বলবো গুরুদেব? আমাকে কি এটাই বলতে হবে? বলুন। শান্ত হও জরাসুর। মহাদেব একবারও বলেননি যে তোমাকে শীতলার কাছে মাথা নত করতে হবে। উনি কেবলমাত্র বলেছেন শীতলার দ্বারা তুমি তোমার দৃষ্টিশক্তি ফিরে পাবে। দুটো এক জিনিস নয় জরাসুর। প্রয়োজনে আমরা শীতলাকে ব্যবহার করব, ছলনা করব ওর সাথে, যাতে ও তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে বাধ্য হয়। ধৈর্য ধরো জরাসুর, অধৈর্য হয় না। নাও ঠাকুরজি, এবার মহারাজকে মিষ্টি মুখ করিয়ে দাও। মহারাজ যাতে সকলের মন জিতে ফিরতে পারেন, দুই রাজ্যের শত্রুতা যেন বন্ধুত্বে রূপান্তরিত হতে পারে। মহারাজ, আপনি শিব শম্ভুকে গান শুনিয়ে তার কৃপা লাভ করুন, এই প্রার্থনা করি। এই নাও ঠাকুরজি। ফিরো মহারাজ, আমি তোমার অপেক্ষায় থাকবো। তুমি একদম চিন্তা করো না পদ্মা। 3টি রাত ওখানে কাটিয়ে তারপরের দিন ভোরবেলায় আমি ফিরে আসবো। ওই রাত্রি আর এই জীবনে তোমার কাটবে না পুষ্পদন্ত। কমলা, তুই আর সহদেব যাচ্ছিস বলে শীতলার ব্যাপারে খানিকটা হলেও আমি নিশ্চিন্ত। জানি তুই ওর নিজের মায়ের থেকে কোনো অংশে কম নোস, তাও মায়ের মন তো, সেজন্য বলছি তুই কিন্তু শীতলাকে চোখে চোখে রাখিস।
ও যেন ঠিক সময় খাওয়া ঘুম সব করে, দেখিস। আর দেখিস যেন কোনো বিপদে পা না দেয়। আর শীতলা, তুই কিন্তু কমলা মাসির সব কথা শুনবি, একদম অবাধ্য হবি না। তাহলে তোমরা আর দেরি করছো কেন? বেরিয়ে পড়ো। হ্যাঁ চন্দ্রকান্ত, মহামন্ত্রী যেহেতু আমার সঙ্গে যাচ্ছেন, তাই রাজ্য শাসন এবং রাজ্য ভার তোমার উপরেই রইল। না না, তুমি সেসব নিয়ে ভেবো না পুষ্পদন্ত। তুমি মনে রেখো, একজন যোগ্য এবং বিশ্বস্ত মানুষের হাতে দায়িত্বভার দিয়ে যাচ্ছে। এই যে রাজ্যভার আমার হাতে নিলাম, এ জীবনে আর তা হাতছাড়া করছি না। শীতলা, তোর বাবার খেয়াল রাখিস কেমন, দেখিস যেন অনিয়ম না করে, মাথা গরম না করে। এবার আমরা এগোই পদ্মা। এসো এসো।